নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চান তারা শিখতে পারেন, তারা যোগাযোগ করতে পারেন। শিক্ষান্তের সার্টিফিকেট দেওয়া হবে এবং ক্লায়েন্ট ডিলিংস কীভাবে করবেন সেই নিয়েও কিন্তু আপনাদের কাউন্সিলিং করানো হবে, শেখানো হবে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনারা চান উত্তরবঙ্গে আমাকে দেখাবেন তারও সুযোগ চলে এসছে। আপনারা আমাকে পাবেন 12ই নভেম্বর থেকে 21শে নভেম্বর, আপনারা বুকিং করে নিতে পারেন। অর্থনৈতিক সমস্যা নিয়ে অনেক ভিডিওই আমি করেছি এবং আপনাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে অর্থ আসছে, সঞ্চয় হচ্ছে না, কিংবা অর্থ যতটা আসার ততটা আসছে না। আরও একটা ব্যাপার আছে যে সন্তান পড়াশোনা করছে না, বিবাহিত জীবন একটা প্রবলেম লেগে আছে, এই নানান ব্যাপার নিয়ে আছে। কিন্তু আজকের আমি বলবো মিথুন রাশি অক্টোবর মাস 2025 কেমন যাবে। মেষ বিষয় আপনারা শুনেছেন, এবার মিথুন রাশির প্রথমেই দেখতে গেলে দেখা যাবে যে ভাগ্যপতি। আমরা বলি যে আমাদের ভাগ্যটা ভালো না, ওর ভাগ্যটা ভালো বা তার ভাগ্যটা ভালো, এরকম ভাগ্য এক কথায় আমরা বলে দিই ভাগ্য। তাহলে ভাগ্যের মধ্যে কি আসছে? সমস্ত কিছুই আসছে, আপনাদের কর্ম, অর্থ, শরীর, মানসিকতা, শারীরিক সব দিক দিয়েই আসছে। তাহলে ভাগ্যপতি কে? না, ভাগ্যপতি হচ্ছে আপনাদের শনিদেব। কারণ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ রাশি অধিপতি শনিদেব, সে ভাগ্যপতি। নবমপতি কোথায় আছে? দশমে আছে। তাহলে নবমের দ্বিতীয়, এই নবমের দ্বিতীয় থাকলে কি হবে? ওটা সঞ্চয় স্থান। তাহলে এখান থেকে দেখতে হবে যে শনিদেব কার ঘরে আছে, কার নক্ষত্রে আছে। সেটা যদি আপনাদের জন্মকালীন জন্মছকে যদি শনিদেব ভালো না থাকে বা রাহু দ্বারা পীড়িত থাকে বা শনিদেব নিচস্থ থাকে বা অশুভ নক্ষত্রে থাকে বা নবতারার বদ বিপদ প্রত্যয়ী নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু শনিদেব অতটা ভালো ফল দেবেন না। কিন্তু শনিদেব আপনার যদি তুলা রাশিতে থাকে, মূল ত্রিকোণে থাকে, ভালো নক্ষত্রে থাকে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকে, যদি কুম্ভ রাশিতেই থাকে, তাহলে তো ভালো ফল দেবে। যদি নবাংশে ভালো জায়গায় থাকে বা যদি নবতারার সাধক, মিত্র, অতিমিত্র, সম্পদ নক্ষত্রে থাকে, তাহলে তো ভালো ফল দেবে। এর মধ্যে বাড়ির পশ্চিম দিকটা যদি ভালো থাকে তাহলে তো সোনায় সোহাগা আরও ভালো ফল দেবে। এইগুলো দেখতে হবে। তাহলে নবমপতি নবমের দ্বিতীয় আছে, এই নবমের দ্বিতীয় থাকলে আপনাদের কিন্তু দেরি হবে, কিন্তু ভাগ্য আপনাদের সুপ্রসন্ন হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নবমে রাহু থাকলে কি হবে? নবম জায়গাটা হচ্ছে ভাগ্যস্থান, সেখানে রাহু ঝামেলা ঝঞ্ঝাট করবে, কিন্তু রাহু আপনাকে ঘোরাবে। ঘুরে যারা কাজ করেন, মিথুন রাশি হচ্ছে ঘুরে কাজ করেন, মার্কেটিং বা অন্য কোনো যে কোনো ঘুরে বেড়ানো কাজ, প্রফেশনাল কোনো ওয়ার্ল্ডে আছেন, তাদের কিন্তু খুব ভালো হবে। ফ্রিল্যান্সিং যারা করেন তাদের কিন্তু খুব ভালো হবে। এমনকি দেখা যাচ্ছে যে যেহেতু দশমে আছে সেহেতু কর্মক্ষেত্রে আছে। এমনও দেখা যায় যে মিথুন রাশি তাদের কিন্তু তারা ধরুন ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু সেইভাবে ভাগ্য আপনাদের সঙ্গে সাথ দিচ্ছে না। কেন দিচ্ছে না? সেটা কিছু কর্ম আপনারা করে এসছেন, কারোর কোনোভাবে কোনোভাবে অজ্ঞানে হলে অতটা হয় না, কিন্তু জ্ঞানে যদি আপনারা কোনো কিছু অনিষ্ট বা কোনো কিছু কর্মের দিক দিয়ে কাউকে কোনো কিছু আঘাত করেছেন, তাহলে কিন্তু আপনাদের কর্মের সেক্টরেই ওটা প্রবলেমটা আসবে। এটা জিনিসটা জানবেন। শনিদেব কিন্তু যে সেক্টরে আপনার যেটা করবেন, অনিষ্ট করবেন বা কোনো কারোর নেগেটিভ কিছু করবেন, সেই জায়গায় কিন্তু আপনারা নেগেটিভ ফল পাবেন। এইটা নয় যে আমার সব কিছুই ভালো হচ্ছে কিন্তু এখন কিছু তো হচ্ছে না, এইটা অনেকেই বলে যান। কিন্তু সেই জায়গা থেকে দেখতে হবে যে আপনারা কি করেছেন। যখন সময় ভালো, সেই সময় যদি আমরা নিজেকে একটা বিশাল জায়গায় মনে করে আমার কোনো জুনিয়রকে বা ইনফিরিয়ার কোয়ালিটি বা কোনো নিচু বা কোনো কাউকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, যাদেরই হোক, তাদের যদি আঘাত দিয়ে থাকি, তাহলে কিন্তু শনিদেব
এই সময় কিন্তু আপনার কর্মকেন্দ্রিক আঘাত আপনাকেও দেবে। এটা প্র্যাকটিক্যাল কথা, এটা মেনে নিতে হবে। যে সেক্টরে খারাপ করবে সে সেই সেক্টরে পাবে। সুতরাং এবারে কি, নবমে রাহু, আপনারা ঘুরে বেড়াবেন, ঘুরবেন, সব কিছুই করবেন, কিন্তু আপনাদের সেই অনুযায়ী আপনাদের ভাগ্যটা কিন্তু সাথ দেবে না। কারণ অনেক সময় আমার কাছে এরকম ফোনও আসে, এবং আমার এই ভিডিও থেকে অনেকেই প্লিজড যে আপনি সত্যি কথা, বাস্তব কথা, কঠিন হলেও, তেঁতো লাগলেও কিন্তু আপনি বলেন, সেই কারণেই অনেকেই যোগাযোগ করেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার হচ্ছে কি, আপনার মিথুন রাশিতে যখন বৃহস্পতি আছে, বৃহস্পতি থাকলে কি হবে, কিছু কিছু সময় কিন্তু অনেক কিছু অদ্ভুতভাবে আপনার ম্যাচিওর করে যাবে। কিন্তু তা বলে জানবেন, আপনার সিংহ রাশিতে কিন্তু কেতু আছে। সিংহ রাশিতে কেতু থাকলে, তৃতীয় স্থানে কেতু আছে, তৃতীয় হচ্ছে যোগাযোগ, তৃতীয় আবার কি পঞ্চমের একাদশ, মানে ট্যালেন্টের যে বিকাশ, সেই প্রাপ্তি, সেখান থেকে কিন্তু আপনাদের অনেক সময় এটা বাধা বিপত্তি ঘটবে, কিন্তু আপনাদের আবার ম্যাচিওরও করে যাবে। কেন ম্যাচিওর করে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আপনাদের যে সময়টা চলছে সেই সময় আপনারা দেখতে থাকুন। একটা উপায় আমি বলে দেব, সেই উপায়টা করুন। অন্তত কিছুটা অর্থনৈতিক দিক দিয়ে আপনারা সফলতা লাভ করবেনই করবেন। আরেকটা জিনিস বলে দিই, কিছু কিছু সময় কি হবে, অহংকারের বশবর্তী হবেন। একটা জিনিস জানবেন, অহংকার কারা করে, ধরুন যাদের যোগ্যতা নেই অথচ যে জিনিসটা পেয়ে গেছে, সেই জিনিসটার ওপরেই সেই ব্যক্তি অহংকার করে। সুতরাং যার যোগ্যতা আছে সেই অনুযায়ী যদি কেউ পায়, তাহলে তার অহংকার কিন্তু আসে না, এটা জানবেন। এটা একজন মহাপুরুষের এটা বাণী, আমার নয়, তারই বাণী। তা সেখান থেকে দেখতে হবে যে আপনাদের কি হচ্ছে এখন, যে কানেকশান হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু দেরি করে হচ্ছে না। মেন্টালি ফ্রাস্ট্রেট, এইটা দেখুন, এই একটা মেন্টালি ফিজিক্যালি এটা ফ্রাস্ট্রেশনটা কিন্তু অল্প বিস্তর সবারই থাকে। তা বলে আপনারা কি করবেন না, কাজ করবেন না? আপনারা যেখানে যেমনভাবে আছেন সেটা করুন, সেইভাবে আপনারা এগিয়ে যান। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলছি, যেটা আপনারা করবেন, সবাই করবেন। এই 22 তারিখ থেকে নবরাত্রি শুরু হবে 22 তারিখ থেকে। আপনারা নবরাত্রির শেষ যখন হয়, দশমী হলো, নবমী হওয়ার পর, তার সেই সময় আপনারা কি করবেন, এই 22 তারিখে একটা 50 টাকার নোট বা 100 টাকার নোট বা 500 টাকার নোট, একটা নোট নেবেন, সেখানে হলুদ গুঁড়ো আপনারা ছড়াবেন এবং শ্রীম 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 এটা করবেন। এই শ্রীম শ্রীম করতে করতে নোটটা তারপরে দিয়ে রোল করবেন, রোল করে একটা লাল কাঠ দিয়ে আপনারা বাঁধবেন, ওটাকে বেঁধে আর ঠাকুরের জায়গায় রেখে দেবেন। তারপর ঠাকুরের জায়গায় রেখে দেওয়ার পর, ওটা যখন নবরাত্রি শেষ হয়ে যাবে, সেই দিন আপনারা সিন্ধুকে রেখে দেবেন, অর্থ যেখানে রাখেন সেখানে রেখে দেবেন। দেখুন আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটাই ভালো হবে। কিন্তু ওই যে বললাম, কর্ম, প্রারব্ধ কর্ম সমস্তর ওপর কিন্তু নির্ভর করছে গ্রহ, নক্ষত্র, সব কিছু। এমনও দেখা গেছে সাবধান বাণী অনেককে শোনাবার পরও তারা সেই কর্মটা করেছেন, এখন ভুগছেন, এখন আবার কন্ট্যাক্ট করছেন। কারণ এই বিষয়ে একটা কথা বলি, কালসর্পর বিষয়ে একজনকে সাবধান করা হয়েছিল, করেইছিলাম আমি, তিনি শোনেননি। এবার 4 বছর আগে তিনি সেই একটা কাজ করলেন এবং 4 বছর পরে এখন যখন ভুগছেন, এখন যোগাযোগ করছেন। দেখুন, করা যাবে না কেন, কিন্তু কিছু কিছু সময় কি হয় যে পাকে চক্রে ভগবান ভূত হয়ে যায়। সেই জায়গায় আপনারা মনস্থির করবেন, আপনারা মনোসংযোগ করুন, উপায় করুন এবং ভগবানকে বলুন যেটুকুই হোক যেন তিনি দায়িত্ব নিয়ে আপনাদের নিয়ে যান। তাহলে দেখবেন এই নেগেটিভগুলো আসবে না জীবনে। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।